আজ ইমাম আহলে সুন্নাত ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহির উরুস পাকের মাহফিলে আমি এতটুকু বলবো, ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহির জীবন কর্ম কারামত এর উপর আলোচনা হচ্ছে। হুজুরের একেবারে শৈশবকাল থেকে, ছাত্র জীবন থেকে শুরু করে হুজুরের ওয়াফাত বরণ করা পর্যন্ত হুজুরের জীবন যদি আমরা স্টাডি করি, প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। ইমাম হাশেমি রহমতুল্লাহি আলাইহি আমাদের জন্য অনুপ্রেরণা। আজ উলামায়ে কেরাম যে বলছেন, আমরা তো ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি, আমরা হুজুর তখন হুজুরের বয়স হয়েছে, আমরা ছোট, আমরা হুজুরের ছাত্র ছাত্র ছাত্র। এই ছাত্রদের মধ্যে হুজুর যখন মাঠে ময়দানে ইমামে আহলে সুন্নাতের দায়িত্ব নিয়ে কাজ করতেছেন, তখন আমরা প্রায় 4-5 স্তরের নিচে। আমাদের আগে আরো 3-4 স্তর উলামায়ে কেরাম ছিলেন। এই যে কিছুক্ষণ আগে হুজুরের শাহজাদা আল্লামা ফুরকান হাশেমি সাহেব বললেন যে আল্লামা নঈমী সাহেব হুজুর লাগবে ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহির সনাসিবত বয়ান করার জন্য। আসলে বড় হক কথা, আমরা দেখেছি আল্লামা শেরে মিল্লাত নঈমী সাহেব হুজুর, আল্লামা খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদেরী সাহেব হুজুর, হুজুর আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, হুজুর আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার রহমতুল্লাহ আলাইহি, এবং বুড়িচরের আল্লামা জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা অধ্যক্ষ এম এ জলিল বিসিএস রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শাইখুল হাদিস ফজলুল করিম নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি মুজাফফর আহমদ রহমতুল্লাহ আলাইহি। এইভাবে যুগশ্রেষ্ঠ বড় বড় উলামায়ে কেরাম হুজুরের সামনে চতুর্দিকে গোল করে বসে থাকতেন। তাহলে দেখেন, ওনারা আমাদের উস্তাদের উস্তাদের উস্তাদ। তাহলে এবার ইমাম হাশেমি হুজুরের শান কোথায় দেখেন? যেখানে ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি বসতেন, সেখানে ওনারা কত দুজানো হয়ে আদব নিয়ে বসতেন, সেটা আমরা দেখেছি। ইদানিং না আমাদের কিছু কিছু তরুণ উলামায়ে কেরামকে দেখি আদবের লেহাজ রাখে না, কিন্তু সেই সময় বড় বড় উলামায়ে কেরাম, যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম, ওনাদের কাছে আদব ছিল। হুজুরের সামনে এমন ভাবে বসতেন, অথচ ওনাদের ছাত্রও বড় উপযুক্ত। ওনারা নয়, ওনাদের ছাত্ররাও মাদ্রাসার প্রিন্সিপাল, বড় বড় আলেম, কিন্তু ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহির সামনে বসলে মনে হতো একটা মক্তব, একজন মক্তবের ছাত্র বসে আছে। তাহলে দেখেন, আজ ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহির মূল্যায়ন এত বেশি কেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এমন ইলম দান করেছিলেন, ইলমের সামনে সবাই নত জানো। এটা কোরআনুল করিম, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিখিয়েছেন। আপনারা জানেন, কথা লম্বা হয়ে যাবে। এখন অনেক উলামায়ে কেরাম আছেন, এখানে সময়ের দিকে লক্ষ্য রাখা খুবই জরুরি। যে আমি তারপরেও যখন আমাকে সময় দিয়েছে, আমি শুকরিয়া আদায় করতেছি। আমি এই কথাটা একটু বলে ফেলি। আপনারা তো জানেন এই কথা, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য আল্লাহ পাক ফেরেশতাদের থেকে কি চেয়েছিলেন বলেন? আপনারা বলেন, পরামর্শ বলেন না, কি চেয়েছেন? কোন কাজে পরামর্শ নেওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত। পরামর্শ চেয়েছিলেন। ফেরেশতারা কি পক্ষে বলেছিল না বিপক্ষে বলেছিল? পক্ষে বলেছিল না বেটু দিয়েছিল? বেটু বেটু দিয়েছিল। ফেরেশতারা বলেছিলেন, আই আল্লাহ, আপনি কি এমন কিছু সৃষ্টি করবেন, মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আই আল্লাহ, আপনি কাকে সৃষ্টি করবেন? আল্লাহ, আমরা আরো আগে দেখেছি আপনি সৃষ্টি করেছেন, এরা জমিনে জিন্নাতেরা ফিতনা ফাসাদ করেছিল। আল্লাহ আবারও কি সৃষ্টি করেছেন, করবেন মাইয়ুফসিদু ফিহা, যারা জমিনে ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত করবে, আর ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনার তাসবিহ পড়তেছি, তাহমিদ করতেছি। আমার আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি পরামর্শ চেয়েছিলাম তোমাদের কাছে, কিন্তু তোমরা তো বেটু দিলে, আমি যা জানি তোমরা তা জানো না।
আমি যা জানি তোমরা তা জানো না। আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন, অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এলম দিয়ে দিলেন। বলেন কি দিয়ে দিলেন? আজকে আল্লামা হাশিমের সামনে সবাই নতজানু হয়ে কেন বসতো? ওনার এলমের সামনে সবাই নত হয়ে বসতো। আজ দেখেন হযরতে ইনসান আদম আলাইহিস সালাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন সব কিছুর নাম শিখিয়ে দিলেন, ভাষা যত আছে সব শিখিয়ে দিলেন, যত সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর নাম শিখিয়ে দিলেন, দেওয়ার পর এবার ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে পেশ করে বললেন, ও ফেরেশতারা, ফেরেশতাদেরকে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলা, এই জিনিসগুলোর নাম বলো। ফেরেশতারা কিছু বলতে পারলো না, একটার উত্তর দিতে পারলো না, কারণ ওনাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার নাই, এই কারণে ওনারা বলতে পারেন নাই। তারপর বলতে লাগলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আয় আল্লাহ, আপনি যা জানিয়েছেন আমরাও তা জানি, এর বাইরে কিছু জানি না। তারপর হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আম্বিহুম বিআসমাইহিম, এগুলোর নাম বলো। তখন আদম আলাইহিস সালাম একটা একটা করে সব নাম যখন বলে দিলেন, তখন ফেরেশতারা এখন লজ্জিত হয়ে গেলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নবী বানিয়েছেন, কিন্তু তারপরও ফেরেশতাদের সামনে শান যেটা তুলে ধরেছিলেন, এটা এলম দিয়ে তুলে ধরেছেন। কিসের মাধ্যমে? এলমের মাধ্যমে। তারপর বললেন, উসজুদু লি আদমা, আদম আলাইহিস সালামকে সিজদা করো। আজকে এলমের সামনে সবাই মাথা নত করে দিল। আজ আমরা দেখতে পাচ্ছি এলম কত বড় নেয়ামত, এলম নলেজ ইজ পাওয়ার, এলম এত বড় পাওয়ার, আল ইলমু নূরুন, এলম এমন নূর, এমন আলো, যে ইমাম হাশিমি রহমাতুল্লাহর কাছে যে এলম ছিল, আলহামদুলিল্লাহ আজকে ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহিকে আমরা যদি তাফসীর কারকদের সাথে দেখি, তখন দেখি সেই যুগের মধ্যে উনি শ্রেষ্ঠ মুফাসসির। ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহিকে সেই সময়ের যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসদের সামনে যদি আমরা দেখি, তখন ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি সেই সময়ের যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। সেই সময়ের বড় বড় ফকিহদের মাঝে আমরা যদি ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহিকে দেখি, ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ মুফতি। ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহিকে বড় বড় আদিবদের মাঝে যদি দেখি, ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় আদিব ছিলেন। মুহাদ্দিস হিসেবে শ্রেষ্ঠ, মুফাসসির হিসেবে শ্রেষ্ঠ, ফকিহ হিসেবে শ্রেষ্ঠ, আদিব হিসেবে শ্রেষ্ঠ। লেবানন থেকে কিছু আলেম এসেছিলেন। আলেম আসার পর আমরা এই লেবাননের আলেমগুলো যখন এদিক সেদিক উলামায়ে কেরামের সাথে দেখা করতেছে, আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় গিয়েছিল, এখন ওখানে খবর পেয়েছে ইমাম আহলুস সুন্নাত আল্লামা হাশিম শাহ হুজুরের কথা। তখন আমি বললাম, ঠিক আছে চলেন, আমি সহ যাব। ওনাদেরকে আমি গাড়ি করে এখানে আনলাম। আনার পর খবর পেলাম হুজুর পাহাড়তলি একটা প্রোগ্রামের মধ্যে আছেন, পাহাড়তলি বাজারে, একদম বাজারে, ওই আমাদের একাডেমিক বিএম এর পশ্চিম পাশে কাসেম সওদাগর সাহেবের দোকানে এই পাহাড়তলি হুজুর ওয়াজ করতেছেন। আমরা গিয়ে পৌঁছলাম, এই শরীর ওনাদের বড় বড় শরীর। এখন হুজুর ওয়াজ শেষ করে ফেলেছেন। ওনারা যখন গেলেন, ওনারা তো বাংলা বুঝেন না, আরবিতে কথা বলেন। ইমাম আহলুস সুন্নাত আল্লামা হাশিমি রহমাতুল্লাহ আলাইহি তখন এই বয়সের মধ্যে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি হুজুরের দিকে তাকিয়ে আছি, এই লেবনানি মানুষের সামনে যখন এতক্ষণ তো বাংলায় ওয়াজ করেছেন, এখন বাংলা ভাষায় ওয়াজ করেছেন, চট্টগ্রামের ভাষায় ওয়াজ করেছেন, লেবনানিরা যখন দাঁড়ালো, তখন হুজুর আরবিতে এমন ভাবে কথা বলতেছেন ওদের সাথে, মনে হচ্ছে একজন আরবে জন্ম লাভ করা একজন ব্যক্তি। ওরা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে আমাদের লেবনানের যে শেখ আছে, ওই শেখের সাথে এই শেখের কোনো পার্থক্য দেখতেছি না। তাহলে ইমাম আহলুস সুন্নাত আল্লামা হাশিম শাহ হুজুরের এলমের সামনে সবাই নত ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।